যেই নারী রান্নাঘরে 3টি ছোট্ট আমল করবে ওই নারীর কপাল খুলে যাবে, তার রান্না করা খাবারে আল্লাহ তাআলা রহমত বরকত ঢেলে দিবেন, তার রান্না অত্যন্ত সুস্বাদু হবে, সংসারে আয় উন্নতি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। ওই নারী আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মা ও বোনেরা, প্রত্যেকটা দিনই তো আপনাদেরকে রান্নার কাজকর্ম করতে হয়, সকালের নাস্তা তৈরি করতে হয়, দুপুরের খাবার প্রস্তুত করতে হয়, এমনকি রাতের খাবারও আপনাদেরকে রেডি করতে হয়, যার কারণে অধিকাংশ সময় আপনাদেরকে রান্নাঘরে থাকতে হয়। আর এই রান্নাঘরে থাকার সময় আপনারা যদি ছোট্ট 3টি সহজ আমল করতে পারেন, কাজ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার সংসারের আয় উন্নতিতে যে বরকত হবে সেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। তার জন্য অবশ্যই আপনাদেরকে ছোট্ট 3টি আমল করতে হবে। 1 নম্বরে যে আমলটি আপনারা করবেন সেটা হলো, যখনই আপনারা রান্নাঘরে প্রবেশ করবেন তখনই আপনারা সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইরকম ভাবে পরিপূর্ণ সালাম দিয়ে আপনারা রান্নাঘরে প্রবেশ করবেন। এখন বলতে পারেন, হুজুর রান্নাঘরে তো কোনো মানুষ থাকে না, তাহলে কেন আমাদেরকে সালাম দিতে হবে? প্রিয় মা ও বোন, রান্নাঘরে মানুষ না থাকতে পারে, কিন্তু আপনার রান্নাঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সব সময় থাকে। আপনি যখন সালাম দিবেন আপনার সালামের জবাব রহমতের ফেরেশতারা দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটিয়ে দাও। কারো সাথে সাক্ষাৎ হলে সালাম দাও, কারো বাড়িতে গেলে আগে সালাম দাও, তারপরে বাড়িতে প্রবেশ করো। হাদিসে এসছে আসসালাম বাদাল কালাম, আগে সালাম তারপরে কালাম। এজন্য প্রিয় দিনী মা ও বোনেরা, অবশ্যই আপনারা রান্নাঘরে প্রবেশের শুরুতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরকম পরিপূর্ণভাবে সালাম দিয়ে তারপরে প্রবেশ করবেন। 2 নম্বরে যে আমলটি করবেন সেটা যদি করতে পারেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে, আপনার রান্না করা খাবার অত্যন্ত সুস্বাদু হবে, আপনার পরিবার সংসার থেকে আল্লাহ তাআলা সকল প্রকারের অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে, আপনার সংসারের আয় উন্নতিতে যে বরকত হবে সেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মা ও বোনেরা, 2 নম্বরে অবশ্যই যে আমলটি করবেন সেটা হলো, আপনারা রান্নাঘরের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে শুরু করবেন। আপনি রান্না করার জন্য ভাতের চাল ধুইতেছেন, চাল ধোয়ার শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লাহ পড়ে তারপরে শুরু করবেন। আপনি মাছ কাটতেছেন, মাছ কাটার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি তরকারি কাটতেছেন, তরকারি কাটার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি থালা বাসন ধুচ্ছেন, থালা বাসন ধোয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করবেন। এরকমভাবে প্রত্যেকটা কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলে তারপরে করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার পরিবার সংসার থেকে আল্লাহ তাআলা সমস্ত অভাব অনটন দূর করে দিবে, সচ্ছলতার জীবন আল্লাহ তাআলা আপনার পরিবারে দান করবে। আপনার রান্না এত সুস্বাদু হবে যে পরিবারের প্রত্যেকেই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। কারণ বিসমিল্লাহ এটা খুবই পাওয়ারফুল একটা দোয়া। এটা শুধু দোয়াই নয়, এটা কোরআন আল কারীমের একটা আয়াতও বটে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্যে শুধুমাত্র একটা সূরা ব্যতীত বাকি 113টি সূরার মধ্যে এই বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। প্রিয় মা ও বোন, বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি আপনারা করতে পারেন তাহলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্যপ্রাপ্ত হবেন। শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। এমনকি রাতের বেলায় যারা ঘুমানোর পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘুমাতে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টি শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার হলো, রাতের বেলায় সে কখনো খারাপ স্বপ্ন দেখবে না, কখনো সে রাতের বেলায় স্বপ্নের মধ্যে ভয় পাবে না, এটা আল্লাহ তাআলা আপনার জন্য নিশ্চিত করে দিবেন। 2 নম্বরে যে পুরস্কার দিবেন সেটা হলো আপনার জান মাল বাড়ি ঘরের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আপনার জানের উপরে কেউ আক্রমণ করতে পারবে না। আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসা বাণিজ্য আগুনে পুড়ে ধ্বংস হবে না। আপনার বাড়ি ঘরে কেউ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। আল্লাহ তাআলা সার্বক্ষণিক আপনাকে রাতের বেলায় ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দান করবেন। প্রিয় মা ও বোনেরা, 3 নম্বরে যে পুরস্কারে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য প্রিয় মা ও বোনেরা, 2 নম্বরে যদি আপনারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল প্রত্যেকটা কাজের শুরুতে রান্নাঘরে করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরস্কারগুলো আপনাকে দান করবেন। সংসারের আয় উন্নতির যে বরকত, সেটা আপনি নিজ চোখে দেখতে পারবেন। এজন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা সকলেই রান্নাঘরে প্রবেশের শুরুতে, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার এবং সর্বশেষ যে আমলটি করবেন, সেটা হলো রান্নাঘরে প্রবেশ করার পরে আপনারা বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। একবার আল্লাহর নবীর উপরে যারা দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে 10টি রহমত নাজিল করবেন, 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন, 10টি গুনাহ ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ তাআলা কেটে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আল্লাহর নবী হাদিসে বলেছেন, যারা সকাল এবং সন্ধ্যাবেলায় 10 বার করে দুরূদ পাঠ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য আমি নবীর উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মা ও বোনেরা, অবশ্যই আপনারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। এজন্য যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, তত বেশি আল্লাহর নবীর নিকটে থাকতে পারবেন, জান্নাতুল ফেরদাউসে থাকতে পারবেন। এজন্য প্রিয় মা ও বোনেরা, অবশ্যই আপনারা বেশি করে রান্নাঘরে এই 3টি আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।